हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्ययोग श्लोक नंबर 15। जं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभो समदुःख सुखं धीरं सहमृतताय कल्पते। जम माने जे, हि माने अवश्य, न माने ना, व्यथयन्ति विचलित हन, एते समस्त पुरुषम व्यक्ति के पुरुषर्षभ हे पुरुष श्रेष्ठ, सम अपरिवर्तित, दुख दुख, सुखम सुख, धीरम सहिष्णु, स माने तिनी, अमृतताय मुक्ति लाभेर कल्पते योग्य हन। अनुवाद। हे पुरुषर्षभ, जे ज्ञानी व्यक्ति সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতে অপরিবর্তিত থাকেন, তিনিই মুক্তি লাভের অধিকারী। তাৎপর্য: যে মানুষ সুখ এবং দুঃখের সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ, কিন্তু যিনি তার জীবনকে সার্থক করে তুলতে চান তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন। অসুবিধার উদ্ভব হয় প্রধানত স্ত্রী পুত্রের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে পারিবারিক বন্ধন ছিন্ন করার জন্য, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে। ঠিক তেমনি অর্জুনকে তার ক্ষাত্র ধর্ম পালন করার জন্য আরও বেশি অধ্যাবসায়শীল হবার উপদেশ দেওয়া হয়েছে। যদিও আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সঙ্গে যুদ্ধ করা ছিল অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ। শ্রী চৈতন্য মহাপ্রভু ২৬ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন। তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না, তবুও মহত্তর উদ্দেশ্য সাধন করবার জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং উচ্চতর কর্তব্য পালনে স্থির ছিলেন। সেটিই জড়বন্ধন থেকে মুক্ত হবার উপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরু।